বন্ধুরা, আজ গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর আমার স্বামীর পাঠশালার পাশে দেখলাম কত সিংহনিয়ামের গাছ পড়ে রয়েছে। তো সেখান থেকে নিয়ে এসে কিছু আমি এই যে টবটার মধ্যে লাগিয়েছি, দেখুন কি অপূর্ব লাগছে। সত্যি এই সিংহনিয়ামগুলো টবে লাগানোর পর এর রূপই আলাদা। বৃষ্টির জল পড়তে সিংহনিয়ামগুলো কিন্তু দারুণভাবে গজিয়ে উঠেছিল। তাছাড়া নালার পাশে পড়ে থাকবে, একটু কেমন যেন লাগছিল। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ওখান থেকে কিছু সিংহনিয়াম নিয়ে আসবো। যদিও আমার কাছে এর আগে অনেকগুলোই ছিল এবং এই টবেও আগে একটা ছিল, সেই টবের মধ্যেই আমি এগুলো লাগিয়ে নিয়েছি। ফল এবং ফুলের গাছ করার থেকে এই পাতাবাহারের গাছগুলো করতে কিন্তু দারুণ লাগে, কারণ এগুলো খুব কম যত্নেই হয় আর আপনার বাগানটিকে খুব সুন্দর করে রাখে। অল্প যত্ন, কিন্তু গাছগুলো সহজে মরে না। তাই আমার কিন্তু এই পাতাবাহারও ছোট থেকে ভীষণ প্রিয়। শুধু যে ফল সবজি বা ফুল গাছ লাগাতে ভালোবাসি এমন না, পাতাবাহারগুলোও লাগাতে ভীষণ ভালোবাসি। আর আমার এখানে অনেক পাতাবাহার এই মুহূর্তে রয়েছে। তবে কাঁটা জাতীয় গাছগুলো লাগাতে ভীষণ ভালোবাসি, অর্থাৎ ক্যাকটাস। যাদের খুব শখ বাগান করার, অথচ যারা কুঁড়ে বা পরিশ্রম করতে বেশি পছন্দ করেন না বা পরিশ্রম করতে পারেন না, তারা কিন্তু এইরকম কিছু ইনডোর প্ল্যান্ট এবং কিছু ক্যাকটাস লাগাতে পারেন। ক্যাকটাস এমনই একটি গাছ, বিনা যত্নে বিনা পরিশ্রমে, এমনকি আপনি যদি 1 মাস তাতে জল নাও দেন তাও হয়ে যায়। এই জন্য ক্যাকটাস আমাকে দারুণ লাগে। ইচ্ছে আছে পরে আমার ছাদ বাগানে প্রচুর ক্যাকটাসের গাছ লাগাবো। আর এরকম কিছু পাতাবাহার তো অবশ্যই লাগাবো, কারণ পাতাবাহারগুলো যখন জলে, বৃষ্টির জলে এরকম সুন্দর একটি রূপ নেয়, তখন সে রূপ কিন্তু অসাধারণ। এই যে পাতাগুলো, এগুলো দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়। ফুল যেমন সুন্দর, তেমন পাতাও কিন্তু সুন্দর। তাছাড়া সবুজ পাতা, সবুজ বাগান, এটা দেখলেই মনে আসে অনাবিল শান্তি। মনের মধ্যে আলাদা এক অনুভূতি আসে এই সবুজের মধ্যে। হ্যাঁ, ফুল ভালোবাসি না এমনটা না, ফুল কিন্তু প্রচুর গাছ লাগিয়েছি আমি। বিভিন্ন রকমের ফুল, যখন যেই ফুলটা নজরে পড়ে সেটাই কিনে নিয়ে চলে আসি। এই দেখুন, এগুলো এখনও লাগানোর সময় পাচ্ছি না, তবে এগুলো আমি লাগাবো। আসলে সবসময় সময় হয়ে ওঠে না। ওগুলো রথের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এটা কি গাছ বলুন তো? এটা জেড প্ল্যান্ট। খুব সুন্দর গাছটি। একটা ছোট্ট ডাল কিনে নিয়ে এসেছিলাম, চারাটা খুব ছোট, একটাই ডালের, তা থেকেই কত করে নিয়েছি। আর এটা তো নীল টগর। এই যে দেখুন, জেড প্ল্যান্টগুলো এরকম ছোট ডাল আমি ও থেকে ভেঙে বসিয়ে দিয়েছি, ওইভাবেই কিন্তু হয়ে যাবে। আর নীল টগরটা তো নিয়ে এসেছি রথের মেলায় কিনে, এটাও এখনও লাগানো হয়নি, এটা অবশ্যই লাগিয়ে নেব। এই নীল টগরটি আমার কিন্তু খুব প্রিয় একটি ফুল। আসলে ফুল মানেই ভালোবাসার জিনিস। হ্যাঁ, ফুল মানেই অন্য এক অনুভূতি, দারুণ এক শান্তি, চোখ যেন জুড়িয়ে যায়। ফুল ভালোবাসে না এমন কিন্তু মানুষ এই পৃথিবীতে নেই। সে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, আমরা প্রত্যেকেই ফুল ভালোবাসি। আসলে ফুলটা দেখতেই যে অপূর্ব লাগে, তাছাড়া এর রং, তারপর এর রূপ, দুটোই কিন্তু দুর্দান্ত। এর এই অতুলনীয় গুণের জন্যই তো বিশ্বব্যাপী একমাত্র এরই সৌন্দর্য এবং খ্যাতি ছড়িয়ে থাকে। এই যে মানি প্ল্যান্টগুলো কয়েকদিন আগে লাগিয়েছিলাম, দেখুন এখন মানি প্ল্যান্টগুলোর রূপ। ওই যে বললাম না, এরকম কিছু সবুজ পাতার গাছ লাগানোও ভালো, আপনার বাগানটিকে পুরো ভরপুর করে রাখবে। দেখুন, বর্ষার সময় মানি প্ল্যান্ট লাগানোর একটাই সুবিধা, গাছগুলো চট করে ধরে নেয়। দেখেছেন কি সুন্দর পাতাগুলো হয়েছে, একদম পুরো ঝলমল করছে পাতাগুলো। আসলে বৃষ্টির জলটা পড়ছে না, সেই জন্য। লাকি ব্যাম্বুর গাছগুলো আমি পরিষ্কার করতে গিয়ে কাঁচটা ভেঙে ফেলেছি, অর্থাৎ কাঁচের যে বয়ামের মধ্যে গাছগুলো ছিল সেই কাঁচটাকে ভেঙে ফেলায় লাকি ব্যাম্বুগুলো এখন টবে জায়গা পেয়েছে। এই যে দেখুন, এই যে জেড প্ল্যান্টটাকে এইভাবে ছোট ছোট টবের মধ্যে দিয়ে রেখেছি, এ থেকেই কিন্তু হয়ে যাবে বড় বড় গাছ। তবে অপেক্ষা করতে হবে,
আর অপেক্ষা তো আমি করবই। এখন বললাম না, আমার এখানে বেশিরভাগ কিন্তু পাতাবাহারের গাছ, আর রয়েছে কিছু ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট। আর এই যে বটের গাছ, এই বটের গাছটায় পুজো হয়েছিল। দেখুন বটের গাছটা কিন্তু একটা দারুণ রূপ নিয়েছিল, কিন্তু এই যে পুজো টুজোর ঝামেলায় বটের গাছটা নষ্ট হয়ে গেছে। আসলে পুজো না, এই বটের গাছটা বলতেও খারাপ লাগছে, এর বিয়ে হয়েছে। দেখুন ওই যে পুরো সিঁদুর, তবে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। অনেকেই আছে এসব রিচুয়ালস পালন করে, আমাদের এখানেও একজন আমাকে চাইলো, বললো বৌমা তোমার একটা বটের গাছ দেবে। আমি না করতে পারলাম না, তাই দিলাম। কিছুই করার নেই, অনেকেই রয়েছে মাঙ্গলিক, তো তাদের মঙ্গল কামনায় আমি না হয় আমার একটা গাছ একটু উৎসর্গ করলাম। তবে গাছটার ওই যে পাতাগুলো ছিঁড়ে গেছে দেখে আমারও মনটা একটু খারাপ। কি আর করা যাবে, মন খারাপ করে লাভ নেই। আর এই যে এটা দেখুন স্পাইডার প্ল্যান্ট, আর এখানেও রয়েছে একটা স্পাইডার প্ল্যান্ট, লেমন গ্রাস, বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছি। আর ওই যে দেখুন ওখানে মাটিতে সিংহনিয়াম, আর ওই যে সেই ছিটে ছিটে কচুর গাছগুলো, নাম জানি না, ওগুলো হয়ে রয়েছে। এই গাছগুলো কিন্তু সত্যিই ভালো লাগে দেখতে, আর গাছগুলোর যত্নও কিন্তু খুব কম। সার তো লাগেই না, মাটিতেও যদি না আপনি সবসময় জল দেন তাহলেও কিন্তু গাছগুলো এমনি এমনি হয়ে যায়। তবে টবে লাগালে মাঝে মাঝে জল দিতে হয়, টবে তো আর কোনো রকম কোনো রস থাকে না, অর্থাৎ টবে যদি না আপনি দুদিন জল দেন তাহলে টবটা তো শুকিয়ে যাবে। আর মাটিতেও ওরা মানে জল না দিলেও ঠিক হালকা রস কোথাও না কোথাও থেকে পেয়ে যায়। এই যে রাবার গাছটা লাগিয়েছিলাম, দেখুন রাবার গাছটাও কিন্তু ভালো একটি রূপ নিচ্ছে। মাত্র 30 টাকা দিয়ে আমি রাবার প্ল্যান্টটা কিনে নিয়ে এসেছি। অনেক দিনের শখ আমার একটি রাবার গাছ লাগানোর। জবা গাছগুলোর ডাল বসিয়েছি, জানি না কতটা কি সাকসেস হতে পারবো। অবশ্যই সাকসেস হলে আপনাদের সামনে তুলে ধরবো। টবে বা ছাদ বাগানে ছোটো ছোটো টবেই কিন্তু পুঁই শাক প্রচুর পরিমাণে হয়। আর এই যে দেখুন এখানে লাগিয়েছি বেগুনের চারা। এই যে দেখুন বেগুনগুলো যেগুলো বাড়ির মানে গাছে একটু পেকে যায়, হলুদ হয়ে যায় বেগুন, সেগুলো আমি এইভাবে ডাইরেক্ট ফেলে দিই টবের মাঝে, আর তা থেকে কিন্তু নতুন চারা হয়ে যায়। এই যে দেখুন ফেলে দিয়েছি দানাগুলো, আর এই যে দেখুন চারা এরকমভাবে ফেলে আমার এখানে এই টব ভর্তি চারা হয়েছিল। আমি অনেক চারা অন্য জায়গায় লাগিয়েছি, আমার নিচের বাড়িতে মাটিতেও লাগিয়েছি, আর এই যে দেখুন পাশাপাশি টবের মাঝেও দিয়ে রেখেছি। এইভাবেই কিন্তু আপনারা নিজেদের হাতেই তৈরি করে নিতে পারেন অনেক অনেক বেগুনের চারা। এই দেখুন এখানেও রয়েছে একটা, আর তাহলে কিন্তু কোনো রকম পয়সা ছাড়াই মানে নার্সারি আপনাদের যেতেও হলো না, আর বাড়ির একটা বেগুন থেকে আপনি তৈরি করে নিতে পারলেন সুন্দর একটি চারা। এই যে দেখুন এই যে চারাটা, এতে বেগুন আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ ফুল তো ধরেছিল, এখন বেগুনটাও ধরছে। আর এটাও রয়েছে একটা ছোট টবের মধ্যে, এই যে দেখুন টবটা। আর খাবার হিসেবে আমি এই গাছগুলোতে শুধুমাত্র সবজির খোসাগুলোই ব্যবহার করি, অর্থাৎ মাঝে মাঝে একদিন করে যে সবজির খোসাগুলো বেশি হয় প্রতিদিন একটি একটি করে টবে আমি ফেলে দিই, ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছুই করি না। এই যে দেখুন ওল গাছটা দেখেছেন, গ্রামাঞ্চলে থাকার এগুলোই সুবিধা, আপনি কিন্তু আপনার চোখের সামনে প্রচুর প্রচুর শাকসবজি দেখতে পাবেন। বা আপনার বাড়িতে যদি অল্প জায়গা থেকে থাকে তাহলে তো আপনি এভাবে লাগিয়ে নিতেই পারেন। দেখুন ওল গাছগুলোর রূপ কি দারুণ। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।